ভিউয়ার্স, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা কিন্তু একটি জিমেইল দিয়ে একাধিক চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের A to Z আপনাদের দেখিয়ে দেব। দেখুন, এখানে কিন্তু আমার একটি জিমেইল রয়েছে আর এখানে কিন্তু দুটি চ্যানেল রয়েছে। এর মধ্যে একটি চ্যানেল, ফার্স্ট যে চ্যানেলটি রয়েছে, এটা অটোমেটিক্যালি কিন্তু আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে থাকে। আমরা জিমেইল খোলার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু ক্রিয়েট হয়ে থাকে। আর নিচেটা কিন্তু আমি নিজে থেকে তৈরি করেছি। এটা দিয়ে আমি কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনারা এই ভিডিওটিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা এই জিমেইলের মাধ্যমে কিন্তু একাধিক চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। একের অধিক কিন্তু আপনারা যে কোনো সময় ক্রিয়েট করতে পারবেন। আর এটা কিভাবে সম্ভব, আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের পরবর্তীতে অনেক কাজে দেবে। ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপস রয়েছে সেই অ্যাপসে কিন্তু আপনারা প্রবেশ করতে হবে। তো দেখুন, এখান থেকে আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করার পর আমরা এখান থেকে কিন্তু সার্চ করতে হবে ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও যাদের অ্যাপস ডাউনলোড করা রয়েছে তারা কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটি আনইনস্টল করে দিবেন। অল্প কিছু সময়ের জন্য কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিওটি আনইনস্টল করে দিবেন, তাহলে সহজে কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিও গুগল ক্রোম থেকে কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন, এখানে আমি ওয়াইটি স্টুডিও সার্চ করে নেব। ওয়াইটি স্টুডিও সার্চ করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। আপনারা ওয়াইটি স্টুডিও যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে এটার ভিতরে আপনারা প্রবেশ করে নেবেন। তো এবার আমরা এই ওয়াইটি স্টুডিও এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের যে ওয়াইটি স্টুডিও যে ড্যাশবোর্ড রয়েছে চ্যানেলের, সেই ড্যাশবোর্ডটি কিন্তু চলে আসবে। তো এবার আমরা একটু সময় অপেক্ষা করতে হবে। সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের যে চ্যানেলের ড্যাশবোর্ডটি রয়েছে ওয়াইটি স্টুডিওতে আমরা পেয়ে যাব। তো দেখুন, এখানে কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডটি চলে আসছে। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আমাদের এই যে শো করেছে। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে দেখতে পারবেন যে ডান দিকে আমাদের কিন্তু প্রোফাইল মেনু রয়েছে। আমাদের চ্যানেলের যে প্রোফাইল মেনু, সেই প্রোফাইল মেনুটা আমরা দেখতে পারবো। দুই দিকেই কিন্তু আমাদের প্রোফাইল মেনু শো করেছে। এবার আমরা যে কাজটি করব, এই যে নিচের দিকে দেখুন রয়েছে একটি অপশন রয়েছে, যে অপশনের মধ্যে কিন্তু রয়েছে সেটিংস। এই সেটিংস আইকনটি আমরা ক্লিক করতে হবে। তো সম্পূর্ণ A to Z আপনারা দেখতে পারবেন যে কিভাবে একটি জিমেইল থেকে কিন্তু অন্যান্য চ্যানেল কিন্তু ক্রিয়েট করতে পারবেন। একের অধিক কিন্তু আপনারা 3 থেকে 4টি অ্যাকাউন্ট, আপনারা যতটি ইচ্ছা ততটি কিন্তু আপনারা এখান থেকে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখান থেকে এই সেটিংস অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু সময় লোডিং হচ্ছে। দেখুন, এখান থেকে আসার পর আপনারা কয়েকটি অপশন পেয়ে যাবেন। অপশনগুলোর মধ্যে রয়েছে দেখুন এখানে জেনারেল, ফার্স্টের দিকে রয়েছে জেনারেল, তারপর হচ্ছে চ্যানেল। আমরা যে কাজটি করব, এখান থেকে চ্যানেল অপশনে ক্লিক করে দেব। তো আমি এখান থেকে আপনাদের সহজে বোঝার জন্য একটু জুম করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখুন, এখানে রয়েছে জেনারেল, তারপর হচ্ছে চ্যানেল। আমরা চ্যানেল অপশনটিতে ক্লিক করে দেব। চ্যানেল অপশনে ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু সকল যে কিওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের যে চ্যানেলের কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। আর এবার আমরা যে কাজটি করবো, এখান থেকে দেখুন অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসে আমরা কিন্তু আমাদের কাজটি করতে হবে। এই অ্যাডভান্স সেটিংসে আমরা ক্লিক করার পর একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবো আর একটি অপশন রয়েছে। দেখুন, এখানে রয়েছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, অর্থাৎ এখান থেকে আমরা ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো সম্পূর্ণ আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা কাজটি করে নেবেন, তাহলে সহজেই কিন্তু আপনারা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো দেখুন, এখানে কিন্তু আমাদের এই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু সময় লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখানে কিন্তু সকল ধরনের অপশন কিন্তু শো করবে। তো এবার আমরা একটু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষার পর কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু আরো একটি নতুন ট্যাব চলে আসছে। আর এই ট্যাবের মধ্যে আমরা কিন্তু পেয়ে যাব ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো এখানে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন রয়েছে এড অর ম্যানেজ ইউটিউব চ্যানেল, ম্যানেজ ইউর ইউটিউব চ্যানেল। আমরা কিন্তু এই তিনটি অপশনের মধ্যে মধ্যখানের যে অপশনটি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় যে অপশনটি রয়েছে, এই যে দেখুন আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনারা সহজে বোঝার জন্য। এই যে দেখুন এড অর ম্যানেজ ইউর চ্যানেল, এই ম্যানেজ ইউর চ্যানেলে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনাদের নতুন একটি চ্যানেল ক্রিয়েট করার জন্য চলে আসবে। তো এবার আমরা এখানে ম্যানেজ ইউর চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটু সময় অপেক্ষা করুন। দেখুন, এখানে অল চ্যানেল, অর্থাৎ যত চ্যানেল রয়েছে এই জিমেইলের মাধ্যমে
সকল চ্যানেল কিন্তু এখানে শো করবে। তো এবার আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে যে আমার চ্যানেলটি, বর্তমান যে চ্যানেলে আমি কাজ করে যাচ্ছি সেই চ্যানেলটি। তারপর হচ্ছে এখানে ক্রিয়েট এ চ্যানেল। এই ক্রিয়েট এ চ্যানেলে কিন্তু আপনারা ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন চলে আসছে আমাদের। এখানে ফার্স্ট অপশন রয়েছে যে নাম, অর্থাৎ আপনার যে চ্যানেলের নামটি দিবেন এখানে আপনারা বসিয়ে দিবেন। আমি এই চ্যানেলের জন্য একটি নাম নির্ধারিত করে রেখেছি, যেহেতু আমরা এখান থেকে একটি চ্যানেল ক্রিয়েট করব। আর এই চ্যানেল ক্রিয়েট করতে হলে কিন্তু ফার্স্ট আমাদের কিন্তু একটি ইউনিক নাম কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি একটি ইউনিক নাম এখান থেকে সিলেক্ট করে আমরা এই চ্যানেলটি ক্রিয়েট করে দেব। তো এবার দেখুন এখানে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি যাতে সহজে আপনারা বুঝতে পারেন। তো এবার আমরা এই নাম অপশনে গিয়ে আমরা আমাদের যে চ্যানেলের নাম রয়েছে সেটা এখানে লিখে দেব। তো এখানে আমি লিখে দিচ্ছি, ধরুন আমি এখানে কিন্তু একটি নাম এখান থেকে লিখে দেব, যেহেতু আমরা এখান থেকে একটি চ্যানেল ক্রিয়েট করে যাচ্ছি। তো দেখুন এখানে জানাবাস ও জানা, অর্থাৎ এই চ্যানেলের নামটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো আমাদের এই চ্যানেলটি কিন্তু ইউটিউব সহজে কিন্তু এই যে দেখুন নিচের দিকে একটি সবুজ কালারের চিহ্ন রয়েছে, মার্ক রয়েছে, যেহেতু আমাদের এই চ্যানেলের নামটি কিন্তু সঠিক হয়েছে, এর জন্য কিন্তু আমরা এখান থেকে সঠিক মার্কটি পেয়ে গেছি। তো এবার আমরা যে কাজটি করবো, এখান থেকে নিচে দেখুন রয়েছে যে ক্রিয়েট, এই যে দেখুন নিচের দিকে রয়েছে ক্রিয়েট চ্যানেল। তো আমরা এই ক্রিয়েট চ্যানেলে জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। তো একদম সিম্পল, আপনারা কিন্তু এই সহজভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো চ্যানেল এখান থেকে একটি জিমেইল দিয়ে কিন্তু যে কোনো চ্যানেল আপনারা একের অধিক চ্যানেল কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো দেখুন এখান থেকে কিন্তু আমরা এই চ্যানেলটি ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার পর এখানে আমরা দেখতে পারবো যে আমাদের চ্যানেলটি চলে আসছে। তো এবার দেখুন এখানে কিন্তু আমরা একদম সিম্পল দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 3টি চ্যানেল হয়ে গেছে, অলরেডি কিন্তু আমাদের 3টি চ্যানেল হয়ে গেছে। এই যে দেখুন টেকনিক্যাল সাফওয়ান, তারপর হচ্ছে জানা বা অজানা, আমরা নিচের যে চ্যানেলটি রয়েছে সেটা কিন্তু এখন ক্রিয়েট করে দিলাম। তো এবার দেখতে পাচ্ছেন যে একদম সহজে কিন্তু আমরা এখান থেকে এই চ্যানেলটি ক্রিয়েট করে দিলাম। তো এবার আমরা যদি এই চ্যানেলে ক্লিক করে দিই তাহলে আমাদের এই চ্যানেলটি কিন্তু ওয়াইটি স্টুডিওতে সেট আপ হয়ে যাবে। এবার আমরা এখান থেকে এই ওয়াইটি স্টুডিওতে এটাকে সিলেক্ট করে আমরা এই চ্যানেলটি সেট আপ করে দেব। তো এখন আমরা এই চ্যানেলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু সময় লোডিং হচ্ছে। এই লোডিং হওয়ার পরে কিন্তু দেখতে পারবেন যে সম্পূর্ণ কিন্তু নিউ একটি চ্যানেলের ড্যাশবোর্ড যেভাবে আসে সেইভাবে আমাদের কিন্তু ড্যাশবোর্ডটি চলে আসছে। আর এভাবে কিন্তু সহজে কিন্তু আপনারা যে কোনো ধরনের চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। একটি জিমেইলে কিন্তু অনেক ধরনের চ্যানেল ক্রিয়েট করা যায়, অন্যান্য যে কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো দেখুন এখানে একটু লোডিং হচ্ছে, আমরা একটু সময় অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স এই মুহূর্তে দেখুন এখানে কিন্তু আমাদের চ্যানেলটি চলে আসছে, জানা বা অজানা এই চ্যানেলটি কিন্তু চলে আসছে। ভিউয়ার্স এখন আমরা সরাসরি এখান থেকে ইউটিউব অ্যাপসে চলে যাচ্ছি। অ্যাপসে আসার পর এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমাদের যে নতুন চ্যানেল রয়েছে এই চ্যানেলটি আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে সরাসরি কিন্তু যে কোনো ভিডিও আপলোড করতে পারবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।